আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমরা শেয়ার করব আজাইরা পাবলিক এই চ্যানেলের বেশ কিছু থাম্বনেল ডিজাইন। বেশ কিছু বলতে আপনাদেরকে আমি একটি থাম্বনেল ডিজাইনই দেখাবো, আর সবকটি থাম্বনেল ডিজাইনের প্রসেস কিন্তু একদম সেম। আমি আপনাদেরকে একদম A to Z দেখিয়ে দিব, যাতে করে আপনারা সম্পূর্ণটা বুঝতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আজকে ডিজাইন করার ক্ষেত্রে আমরা ইউজ করব এই 3টি অ্যাপস: পিক্সেল ল্যাব, পিক্সআর্ট এবং ফটোরুম। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফার্স্টেই আপনারা থাম্বনেল তৈরি করার জন্য আগে থেকেই বেশ কিছু পিকচার তুলে রাখবেন। যেমনটা এখন দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে। আপনারা যারা শর্ট ফিল্ম তৈরি করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে থাম্বনেলের জন্য কিন্তু এক্সট্রা করে কিন্তু বেশ কিছু পিকচার তুলে রাখতে হয়। তো আপনারা সেরকম কিছু পিকচার তুলে রাখবেন অবশ্যই আগে থেকে, তাহলে আপনার থাম্বনেলটা অনেক সুন্দর হবে। এরপরে আপনাদের ফার্স্টে যে কাজটি করতে হবে, এই পিকচারগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা ইউজ করবেন ফটোরুম নামের এই অ্যাপসটি। তো ফার্স্টে ফটোরুম অ্যাপসটি ওপেন করে দিবেন। ফটোরুম অ্যাপসটি ওপেন করার পর নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন দেওয়া রয়েছে, সিম্পলি প্লাস আইকনে ক্লিক করবেন। এরপরে গ্যালারি অপশনে ক্লিক করে আপনারা যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন ঠিক সেই ফটোটি এখানে সিলেক্ট করে সেই ফটোটির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব ইজিলি রিমুভ করে নিতে পারবেন। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা বাকিগুলো ঠিক সেম প্রসেসে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আপনি নিচে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সপারেন্ট যে অপশনটি দেওয়া রয়েছে, ঠিক এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনারা এই ফটোটাকে ডাউনলোড করে নেবেন অথবা এক্সপোর্ট করে নেবেন, যেটাই বলি না কেন। আপনারা নিচ থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, মেবি লেটার অপশনটিতে ক্লিক করে জাস্ট আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটি ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনারা বাদবাকি ফটোগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো আপনাদের সবকটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে আপনারা এরপরে যে কাজটি করবেন, পিক্সআর্ট অ্যাপসটি ওপেন করে দিবেন। পিক্সআর্ট অ্যাপসটি ওপেন করার পরে জাস্ট আপনারা এখান থেকে ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করে দিবেন। ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের সামনে একটা ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড ওপেন হবে। এরপর আপনারা সিম্পলি নিচ থেকে স্ক্রল ডাউন করবেন। এরপর এখান থেকে ফিট অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখতে পারবেন একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হবে। তো এটা হোয়াইট কালারই থাকবে। নিচে স্ক্রল ডাউন করে আপনারা এখান থেকে ইউটিউব সাইজটা সিলেক্ট করে দেবেন। দেখতে পারবেন এখানে ইউটিউবের লোগো দেওয়া রয়েছে, সিম্পলি আপনারা এই ইউটিউবের লোগোতে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করা হয়ে গেলে দেখতে পারবেন এখানে বেশ কিছু অ্যাডও আসতে পারে, আপনারা অ্যাডটাকে জাস্ট স্কিপ করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন এই যে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এসেছে, এটার উপর জাস্ট আপনাদেরকে ফটো অ্যাড করতে হবে। এখানে আপনারা ফটো অ্যাড করার জন্য এখানে স্ক্রল ডাউন করে দেখতে পারবেন নিচে অ্যাড ফটো নামের একটা অপশন দেখতে পারবেন। অ্যাড ফটোতে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। এরপর আপনারা যে কয়টি ফটো এখানে বসাতে চান সেই কয়টি ফটো একসাথে সিলেক্ট করে এখানে জাস্ট উপর থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। তো আমি 3টি ফটো অ্যাড করবো, এই জন্য আমি 3টি ফটোকে একসাথে সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে একটি একটি করেও বসাতে পারেন। তো আমি আপনাদেরকে সুবিধার্থে আমি একটা করেই দেখাচ্ছি, কারণ 3টা ফটো যদি আপনারা একসাথে নিয়ে আসেন তাহলে আপনাদেরকে এটা নাড়াচাড়া করতে সমস্যা হতে পারে। তো এই জন্য আমি একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে একটা ফটো। তো এটাকে আপনাদের ভিডিওর টাইটেল অনুযায়ী, অর্থাৎ আপনার যে ভিডিওটা যে টপিকে সেই টপিক অনুযায়ী এই ডিজাইনটা সাজাবেন, তাহলে কিন্তু ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগবে। আর থাম্বনেলটা কিন্তু ওটার উপরই বেসিস করে আপনার তৈরি করতে হয়, যেটা হচ্ছে আপনার ভিডিওর টপিক অনুযায়ী আপনার থাম্বনেলটা কীরকম দেখতে হবে। তো আমি এটা এই পাশে রাখতেছি। এরপর আমি আরও একটা ফটো অ্যাড করবো, জন্য নিচ থেকে আবার অ্যাড ফটোতে ক্লিক করলাম। এরপর আমি আরও একটি ফটো এখানে অ্যাড করব। তো আমি আপনাদের সুবিধার্থে আমি একটা একটা করে ফটো দেখাচ্ছি। তো আমি চাচ্ছি এখন এই ফটোটাকে, এই যে আগে যে ফটোটি বসে দিছি এই ফটোটি নিচে নামাতে। এই জন্য আপনারা যে কাজটি করবেন, লেয়ার অপশনে চলে যাবেন। এরপরে উপরের ফটোটাকে চাপ দিয়ে ধরে এই ফটো নিচে নামিয়ে দেবেন। তাহলে কি হবে, আপনারা যখন এই পাশে নিয়ে যাবেন তাহলে দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু এই ফটোর নিচে চলে গেছে। তো আমি বিষয়টি যেটা করতে চাচ্ছি, এই ফটোটার উপরে এই ফটো বসাতে চাচ্ছি। তো আপনারা আশা করি বুঝতে পারতেছেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফটোটির উপর এই ফটো অ্যাড করে দিলাম। তো ঠিক এইভাবে আমি আরও একটা ফটো এখানে নিচ থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করলাম এবং আরও একটি ফটো আমি অ্যাড করে দিচ্ছি। তো এই ফটোটাকে আমি মাঝ বরাবর বসাবো। আর আমি চাচ্ছি যে এই ফটোটাকে একটু এই যে এই ফটোটার নিচে নামিয়ে দিতে। এই জন্য আমি যে কাজটি করব, লেয়ার অপশনে ক্লিক করে উপরের ফটোর লেয়ারটাকে চাপ দিয়ে ধরে এই ফটোটি নিচে নামিয়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু এই ফটোর নিচের লেয়ারে চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো আমি এইভাবে রাখতে চাচ্ছি। তো এভাবে রাখার পরে আপনারা জাস্ট লেয়ার অপশনে ক্লিক করে আপনাদেরকে সিম্পল একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। এরপরে আপনারা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে হোয়াইট কালার যেটা রয়েছে, এই হোয়াইট কালারটাকে আপনারা জাস্ট ট্রান্সপারেন্ট কালার দিয়ে দিবেন। এরপর আপনারা টিক মার্কে ক্লিক করে এই ফটোটাকে জাস্ট সিম্পলি আপনাদের ফোনে সেভ করে নেবেন। তো আমি সেভ করে নিচ্ছি। পিক্সার্টে আপনাদের ফটোটা সেভ করা হয়ে গেলে আপনারা জাস্ট ফার্স্টেই পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে দিবেন। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পরে আপনারা যে কাজটি করবেন, উপর থেকে থ্রি লাইন অপশনে ক্লিক করবেন। এরপরে আপনারা ইমেজ সাইজে চলে যাবেন। এরপর আপনারা কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেল সাইজটা সিলেক্ট করে নেবেন। এরপরে জাস্ট আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। এখন আপনারা জাস্ট উপর থেকে প্লাস অপশনে ক্লিক করে দিবেন। এরপরে ফ্রম গ্যালারি
এখন আপনাদেরকে ফার্স্টেই একটা ব্যাকগ্রাউন্ড ফটো সিলেক্ট করতে হবে। তো আমি ব্যাকগ্রাউন্ড ফটো আগে থেকে ডাউনলোড করে রেখেছি। তো আমি জাস্ট ফটোটাকে অ্যাড করে দিচ্ছি। তো সিম্পলি আমি প্লাস অপশনে ক্লিক করে ফটোটাকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিলাম। এরপরে আমি মাঝখানে অপশনে ক্লিক করে এই কাছ থেকে রিলেটিভ সাইজে ক্লিক করে আমি এটাকে 100% করে দিব। 100% হয়ে গেলে জাস্ট আমি উপর থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে দিলাম। এরপরে লেয়ার অপশনে ক্লিক করে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডের লেয়ারটাকে লক করে দিব। এখন আমি আবারও প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিলাম। এবার আমি পিকচার্টে যে ফটোটা সেভ করলাম এইমাত্র সেই ফটোটাকে আমি জাস্ট এখানে সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়া এইমাত্র আমি কিন্তু পিকচার থেকে সেভ করেছি। এটাকেও আপনারা আবারও রিলেটিভ সাইজে ক্লিক করে এটাকে 100% করে দিবেন। উপর নিচে দুইটাকে 100% করে দিবেন। এরপরে জাস্ট আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। আবার আপনারা লেয়ার অপশনে ক্লিক করে আপনারা এই ফটোটার লেয়ারটাকেও লক করে দিবেন। এখন আপনাদেরকে লেখালেখি করতে হবে। লেখালেখি করার জন্য জাস্ট আপনারা আবারও প্লাস অপশনে ক্লিক করে টেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা আপনাদের ভিডিওর যে টাইটেলটি সেটা আপনারা লিখে দিবেন। তো ফার্স্টে আমি টাইটেলটা লিখে দিচ্ছি। তো আমার ফার্স্ট টাইটেলটি হলো এটা। লেখার পরে আমি এপাশ থেকে আমি কালার সিলেক্ট করব। ফার্স্টে আমি একটা কালার দিচ্ছি। তো আমি একটা কালার সিলেক্ট করে দিলাম। এরপরে আমি একটা কাস্টম ফন্ট অ্যাড করব। এই জন্য আমি ফন্ট অপশনে চলে যাচ্ছি। এখন এখান থেকে আমি পছন্দের একটি ফন্ট এখান থেকে অ্যাড করে দিচ্ছি। তো আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে জাস্ট আমি ওকে অপশনে ক্লিক করে দিলাম। এরপরে লেখাটাকে ফুটিয়ে তোলার জন্য আমি যে কাজটি করব, এপাশ থেকে আমি শ্যাডো অপশন চলে যাব। শ্যাডো অপশন জাস্ট আমি ক্লিক করে এটাকে ইনেবল করে দেব। ইনেবল করে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন এই পাশে যে ব্লার অপশন যেটা রয়েছে আপনারা ব্লার অপশনটাকে একদম জিরো করে দিবেন। জিরো করে দেওয়ার পরে আপনারা এখান থেকে উপর থেকে একটা কালার সিলেক্ট করবেন। আপনারা যে কালারটি দিতে চাচ্ছেন, শ্যাডো বলতে আপনাদের লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে সেটা। তো আমি এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে নিচ থেকে আপনারা যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন অফসেট এক্স এবং নিচে দেখতে পাচ্ছেন অফসেট ওয়াই, এই দুইটাকে আপনারা কমিয়ে বাড়িয়ে দেখতে পাচ্ছেন এই যে বিষয়টা ব্যাকগ্রাউন্ডে একটা আপনাদের লেখার পাশে একটা শ্যাডো অ্যাড হচ্ছে। তো এটাকে জাস্ট আপনারা অফসেট উপরেরটা আপনারা রাখতে পারেন 5 এবং নিচেরটা রাখতে পারেন আপনারা এখান থেকে জাস্ট কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন যেটা আপনার ভালো লাগে। তো আমি নিচেরটা রাখতেছি 4, এখানে দেখতে পাচ্ছেন উপরেরটা রাখলাম 5, নিচেরটা রাখলাম 4। এরপর আমি জাস্ট টিক মার্কে ক্লিক করে দিলাম। এরপরে আমি এখান থেকে একটা স্টক অ্যাড করে দেবো যাতে লেখাটা আরও ফুটে ওঠে। স্টকে ক্লিক করে জাস্ট আমি এটা ইনেবল করে দিলাম। এরপরে আমি সেম কালার সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিয়েছি সেই কালারটা আমি আবার সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন এটাকে আমরা ছোটো বড়ো করে যে পজিশনে বসাতে যাচ্ছি সেই পজিশনে কিন্তু আমরা রাখতে পারি। এবার আমরা আরও একটি লেখা লিখবো, সেই লেখা লেখার জন্য আমরা আবার প্লাস অপশনে ক্লিক করে দেবো। এবার আবার আমরা টেক্সট অপশনে চলে যাব। আবার আমরা এখানে ডাবল ক্লিক করে আমাদের পরবর্তী যে লেখাটা প্রয়োজন সেই লেখাটা আমরা এখানে লিখে দিব। লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে আবারও একটা কালার সিলেক্ট করে দিব। আমি এখান থেকে কালার সিলেক্ট করব রেড কালার সিলেক্ট করে দিলাম। এরপরে আমি এখান থেকে ফন্ট অপশনে চলে গেলাম এবং আমি এখানে আবারও সেম যে ফন্টটি আগে অ্যাড করেছিলাম সেই ফন্টটা আমি আবারও সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই লেখার নিচে আমি এই লেখাটা বসিয়ে দিলাম। এখন এটাতে আমরা একটা স্টক অ্যাড করব। স্টকে ক্লিক করলাম, স্টকটা ইনেবল করে দিয়ে জাস্ট আমি এটার স্টক কালারটা দেবো হোয়াইট কালার দিলাম এবং স্টকটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি লেখা ফুটিয়ে তোলার জন্য। তো আমার বানানটা ভুলে গেছে, আমি খেয়াল করিনি, তো আমি জাস্ট বানানটাকে ঠিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এটা আরও ফুটিয়ে তোলার জন্য আমি শ্যাডোতে ক্লিক করবো এবং শ্যাডোটা ইনেবল করে দেবো এবং শ্যাডোর কালার যেটা আছে সেটাই থাকবে। তো আমি উপরের লেখাটার কালারটা একটু পরিবর্তন করে দিয়েছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কালারটা দিলে ব্যাকগ্রাউন্ডে পুরো ফুটে ওঠে সেই কালারটা ইউজ করবেন। এরপর আপনারা যে কাজটি করবেন আপনারা ইফেক্ট অ্যাড করবেন। তো পিক্সেল অ্যাপসে কীভাবে ইফেক্ট তৈরি করতে হয় সেটা এখন আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব। আপনারা জাস্ট কী করবেন, উপর থেকে প্লাস অপশনে ক্লিক করবেন, এরপরে আপনারা শেপ অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার নিচে একটু স্ক্রল ডাউন করবেন। এরপরে এখানে দেখতে পারবেন গ্রেডিয়েন্ট নামের একটা অপশন কালারের, এখানে কালারের নিচে দেখবেন গ্রেডিয়েন্ট কালার লেখা রয়েছে, জাস্ট আপনারা গ্রেডিয়েন্টে ক্লিক করে দেবেন। এরপরে জাস্ট আপনারা এই পাশ থেকে প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন কালারের দুইটা পয়েন্ট রয়েছে এই পাশে এবং এই পাশে। তো আপনারা যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে আপনারা কালার অপশনে ক্লিক করবেন। এরপরে এখান থেকে এই নিচের অপশনটাকে একদম এই পাশে নামিয়ে দিবেন। এরপর জাস্ট ওকে অপশনে ক্লিক করবেন এবং অপর প্রান্তের যে অপশনটি রয়েছে এই পাশে ক্লিক করবেন এবং এখানে আপনারা যে কালারের ইফেক্ট তৈরি করতে চাচ্ছেন সেই কালারের ইফেক্টটা তৈরি করবেন। তো এটা আপনাদের একবার তৈরি করলে আর পরবর্তীতে তৈরি করতে হবে না। তো আমি ব্লু কালারের একটা ইফেক্ট তৈরি করতে চাচ্ছি, এজন্য আমি এখান থেকে ব্লু কালার সিলেক্ট করে দিচ্ছি। তো আমি স্কাই ব্লু কালার একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট ওকে অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইফেক্টটা তৈরি হয়ে গেছে। জাস্ট আমরা ওকে অপশনে ক্লিক করবো, দেখতে পারবো আমাদের এই যে ইফেক্টটা কিন্তু চলে এসেছে। জাস্ট এখন আমরা টিক মার্কে ক্লিক করে দিব। এখন আমরা এই ইফেক্টটাকে যেখানে বসাবো সেই পজিশনে আমরা সিলেক্ট করব। জাস্ট আমি একটু বড় করে দিচ্ছি।
বড় করে ইফেক্টটাকে একটু ঘুরিয়ে আমি এটা বসাতে যাচ্ছি এই ছবির পিছনে, এজন্য আমি আরেকটু বড় করে দিব। বড় করে যেখানে বসাতে যাচ্ছি সেখানে আমি পজিশন মতো নিয়ে যাব আগে। তো আমি এই পজিশনে রাখতে চাচ্ছি, এজন্য আমি পজিশনে নিয়ে গেলাম। পজিশনে নিয়ে যাওয়ার পরে জাস্ট আপনারা লেয়ার অপশনে ক্লিক করে দেবেন এবং এই ইফেক্টটার লেয়ার এবারে লেয়ার অপশনে ক্লিক করে আপনারা ইফেক্টটার লেয়ার এভাবে চাপ দিয়ে ধরে জাস্ট এই ফটোর যে লেয়ার রয়েছে ফটো লেয়ারের নিচে নামিয়ে দিবেন। দেখতে পারবেন খুব সুন্দরভাবে এই ইফেক্টে অ্যাড হয়ে যাবে আপনাদের ফটোর উপরে। আর যদি আপনারা চান যে এই ইফেক্টটার কালার একটু বেশি ডিপ লাগতেছে আপনাদের কাছে, তো আপনারা চাইলে এই কালারটা কমাতে পারেন। এই জন্য আপনার নিচ থেকে অপাসিটি অপশন থেকে জাস্ট এই কালারটাকে একটু কমিয়ে বাড়িয়ে দিতে, আপনারা এই অপাসিটি অপশনটা একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। এরপর আপনারা আবার যদি ইফেক্ট অ্যাড করতে চান, যে কাজটি করবেন আবার আপনারা উপর থেকে প্লাস অপশনে ক্লিক করে শেপ অপশনে ক্লিক করবেন। এরপর আবার আপনারা স্ক্রল ডাউন করে নিচে গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করবেন। যদিও আপনারা গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন এই যে আপনারা এই মাত্র যে একটা ইফেক্ট তৈরি করলেন ব্লু কালারের, এই ইফেক্টটাকে জাস্ট সিলেক্ট করবেন এবং টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর আপনারা চাইলে এটার কালারটা পরিবর্তন করার জন্য জাস্ট কালার অপশনে ক্লিক করে এটা ইনেবল করে দিবেন এবং এখান থেকে আপনারা চাইলে পছন্দের যে কোনো কালারের ইফেক্ট কিন্তু তৈরি করতে পারেন। তো এখান থেকে আমি অরেঞ্জ কালারটা সিলেক্ট করতেছি এবং ইফেক্টটাকে জাস্ট একটু বড় করে দিচ্ছি এপাশে। বড় করে ইফেক্টটাকে জাস্ট আমি এখানে রাখতে চাচ্ছি, এজন্য আমি এই পজিশনে সিলেক্ট করে দিলাম এবং টিক মার্কে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইফেক্টটা কমপ্লিট। আপনারা চাইলে আরও ইফেক্ট বসাতে পারেন, আপনার লেখার পিছনে ইফেক্ট দিতে পারেন বা ব্যাকগ্রাউন্ডে আরও অনেক ধরনের ইফেক্ট অ্যাড করতে পারেন। তো আমি চাচ্ছি না, এটুকুই যথেষ্ট। এবার আমি লেয়ার অপশনে ক্লিক করে এই দুই ইফেক্টের লেয়ারটা লক করে দিলাম। এখন আমরা চাইলে বেশ কিছু পিএনজি অ্যাড করতে পারি। তো পিএনজি আপনারা কোথায় পাবেন? আপনারা জাস্ট গুগলে এসে সার্চ করবেন আপনাদের যে ক্যাটাগরির পিএনজি প্রয়োজন। ধরুন আমার এখন ডক্টরস ব্যাগ পিএনজি, আমার এই টাইপের একটা পিএনজি প্রয়োজন। আমি জাস্ট এখানে এসে সার্চ করলাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আমার যেটা প্রয়োজন আমি সেটা এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিব। তো সিম্পলি আমি চাচ্ছি এটা ডাউনলোড করতে, আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি জাস্ট এই পিএনজিটাকে সিম্পলি এখানে ডাবল ট্যাপ করে বা এখানে চাপ দিয়ে ধরলে কিন্তু একটা ডাউনলোডের অপশন চলে আসবে। তো এই টাইপসের আমি কিছু পিএনজি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, এই জন্য আমার ডাউনলোড করার প্রয়োজন নেই। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের যে কোনো ধরনের পিএনজি প্রয়োজন হলে কোথা থেকে পাবেন, এই জন্য আর কি দেখিয়ে দিলাম। তো আমি ডাউনলোড করে রেখেছি অলরেডি, আপনাদের কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি। তো এখন জাস্ট আমি যে বিষয়গুলো ডাউনলোড করে রেখেছিলাম সেগুলো আমি এখান থেকে জাস্ট সিম্পলি অ্যাড করে দিচ্ছি। মানে ভিডিও অনুযায়ী যে টপিকগুলো এখানে দরকার আমি সেই টপিকগুলো সুন্দরভাবে এখানে অ্যাড করে দিচ্ছি, যেখানে যেখানে বসানোর প্রয়োজন। জাস্ট এটা ফুটিয়ে তোলার জন্য এখান থেকে আমি একটা ইফেক্ট অ্যাড করব, এই জন্য শ্যাডোতে ক্লিক করলাম। তো এটা ফুটিয়ে তোলার জন্য আমি একটু শ্যাডো অ্যাড করবো, এই জন্য এই পাশ থেকে আমি শ্যাডো অপশনটা জাস্ট ক্লিক করে ইনেবল করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুটে উঠেছে। চাইলে এটার অপাসিটি আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো আমি একটু কমিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা ফুটে উঠেছে। চাইলে এটা আপনার উপরে অ্যাড করতে পারেন, যেখানে আপনার বসানোর প্রয়োজন মনে হয় আপনারা সেখানে বসিয়ে দেবেন, যেখানে আপনার সুন্দর মনে হয়। এরপরে আমি আরও কিছু পিএনজি ডাউনলোড করে রেখেছি, সেগুলো অ্যাড করতে চাচ্ছি। এই জন্য আমি আবারও প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে কিন্তু আমি আবারও নতুন একটা ফটো এখান থেকে অ্যাড করে দিচ্ছি, বা পিএনজি যেটাই বলি না কেন, এভাবে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি সুন্দরভাবে। তো আপনারা চাইলে আরও কিছু ফটো অ্যাড করতে পারেন। তো আমি যেগুলো ডাউনলোড করে রেখেছিলাম সেগুলো আমি সকল ফটোগুলো আমি খুব সুন্দরভাবে এখানে অ্যাড করে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একদমই ডিজাইনটা প্রপারলি কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা চাইলে আরও বেশ কিছু পিএনজি অ্যাড করতে পারেন। আর পিএনজিগুলো ফুটিয়ে তোলার জন্য জাস্ট পিএনজির উপর ক্লিক করে আপনারা জাস্ট একটা করে শ্যাডো অ্যাড করবেন। শ্যাডোতে ক্লিক করে জাস্ট ইনেবল করে দিবেন এবং এপাশ থেকে এটা কমিয়ে বাড়িয়ে দিয়ে দেখতে পারেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের উপর সুন্দরভাবে ফুটে উঠবে। তো আমি ব্যাগের যে পিএনজি রয়েছে এটাতে একটা শ্যাডো অ্যাড করতেছি, জাস্ট শ্যাডোটা ইনেবল করে দিলাম। এরপর এখান থেকে এটাকে জাস্ট একটু কমিয়ে বাড়িয়ে দেখে নিতে পারেন। খুব সুন্দরভাবে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ফাইনালি কিন্তু আমাদের ডিজাইনটা একদমই কমপ্লিট। এখন জাস্ট আমি উপর থেকে সেভ অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করলাম। এরপর আমি এখান থেকে কাস্টমে ক্লিক করে আলটাতে সিলেক্ট করে দিলাম, জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমার ফটোটা একদম আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। আরেকটা বোনাস টিপস আপনাদেরকে দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আপনাদের যে ফটোগুলোর ফেস রয়েছে এই ফেসগুলো ক্লিয়ার করার জন্য জাস্ট সিম্পল একটা কাজ করতে পারেন। জাস্ট আপনারা রিমিনি অ্যাপসটি ওপেন করে দিবেন এবং রিমিনি অ্যাপসে জাস্ট এই ফটোটা 1 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা খুব ইজিলি আপনাদের ফেসটা একদম ফুল অ্যান্ড ক্লিন করে নিতে পারেন, যেটার মাধ্যমে কিন্তু আপনার ফটোটা একদম ফুল এইচডি কোয়ালিটিতেও কনভার্ট হবে এবং আপনার ফেসটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগবে। তো আমি আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিই যে ডিজাইনটা এইমাত্র আমি সেভ করলাম, এটা জাস্ট আপনারা রিমিনি অ্যাপসে ইনপুট করবেন।
ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবেন, প্রপারলি একদম ফেসটা দেখলেই বুঝতে পারবেন কী পরিমাণ আপনাদের স্মুথ হয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের লেখার যে কালারটা সেটা কিন্তু ডিসকালার হয়ে গেছে। এই কালারটা ফিরিয়ে আনার জন্য জাস্ট আপনার নিচ থেকে কালার অপশনে ক্লিক করবেন এবং সিম্পলি এখান থেকে দেখতে পারবেন ডিসেবল নামের একটা অপশন। সিম্পলি আপনার ডিসেবল অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার থাম্বনেলের কালারটা কিন্তু ঠিক আগের মতো হয়ে যাবে। তবে আপনার যে ফেসটা ক্লিন হয়ে গেছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, একদম ক্লিনই থাকবে। তো আপনারা জাস্ট ফটোটা সেভ করার পরে এই কাজটা করে নেবেন, তাহলে কিন্তু আপনার থাম্বনেলটা একদম প্রপারলি এইচডিভাবে কনভার্ট হয়ে যাবে। এরপরে জাস্ট আপনার উপর থেকে সেভ অপশনে ক্লিক করে থাম্বনেলটা আপনাদের ফোনে সেভ করে নিতে পারেন। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনার ফ্রেন্ডদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।